হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং দেখে নিয়েছো এপিসোড 49। আর যদি না দেখে থাকো তবে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম উপরে আই সেকশনে, সেখান থেকে গিয়ে শুনে নাও এপিসোড 49। তো আজকের দিনে আমাদের গল্পগুচ্ছ চ্যানেলের 1 বছর পার হয়ে গেল এবং দীর্ঘ অপেক্ষার পর আমরা এপিসোড 50-তে এসে দাঁড়িয়েছি। তো যারা যারা গল্পগুচ্ছর পুরনো লিসেনার্স তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে হয়তো গল্পগুচ্ছ চ্যানেল আজকে এপিসোড 50 পর্যন্ত আসতে পারতো না। আপনাদের ভালোবাসায়, আপনাদের পাশে থাকায় গল্পগুচ্ছ আজকে এখানে এসে পৌঁছেছে। তো আশা করি আপনারা আগেও এভাবে গল্পগুচ্ছর সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা গিয়ে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনে অন করে দিও প্রতি শনিবার ভয়ের ঘটনা পাওয়ার জন্য। তো যেমনটা আমি বলেছিলাম যে এপিসোড 50-তে থাকবে 3টি ঘটনা, যার প্রথমটি হবে শ্রীতমাদির পাঠানো ঘটনা এবং তারপরে 2টি হবে আমার কালেক্ট করা ঘটনা। তবে কোনো এক কারণে শ্রীতমাদির শরীর খুব খারাপ থাকায় সে আমাদের ঘটনা পাঠাতে পারেনি, তাই আজকে 3টি ঘটনা নয় 2টি ঘটনা থাকবে এই এপিসোডে। তবে ঘটনাগুলো হবে হাড় হিম করার মতো রুদ্ধশ্বাস ঘটনা। আশা করি আজকের এপিসোড আপনাদের অনেক ভয় পাওয়াবে, তাই লাইক করে দাও আজকের এপিসোড, কমেন্টে লিখে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো গল্পগুচ্ছ আর কতটা তোমরা এক্সাইটেড আজকের এপিসোডের জন্য, সেটাও কমেন্ট লিখে জানাতে ভুলো না। আর শেয়ার করে এপিসোড নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আর বেশি কথা না বলে চলে যাবো আজকের প্রথম ঘটনায়। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরর অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে। সাউন্ড রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 50। তো এই ঘটনাটি একটা ইউটিউব অডিও প্লে স্টেশন থেকে কালেক্ট করা। তো যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। এই ঘটনাটি লকডাউনের আগেকার। তো একটি লোক যে কিনা টিউশন টিচার, সে যায় একটি মেলায় ঘুরতে। সেখানে তার সাথে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়। বৃদ্ধ লোকটি ওনাকে একটি অ্যাড্রেস দিয়ে বলেন যে এখানে রবিবারে যেও, একটি টিউশন পড়াতে হবে। তো লোকটি ভাবে নতুন কোনো টিউশনের জন্য বলছে হয়তো। সে ওনাকে বলে হ্যাঁ চলে আসবো। এবার সামনের রবিবার লোকটি সেই অ্যাড্রেস মতো পৌঁছে দেখে একটি বড় 3তলা ফ্ল্যাট এবং অ্যাড্রেস অনুসারে তাকে 2nd ফ্লোরে উঠে সিঁড়ির একদম বাঁ দিকের রুমটিতে ঢুকতে হবে। তো লোকটি দেখে ফ্ল্যাটটি অনেক পুরনো এবং দেখে মনে হচ্ছে না যে সেখানে কেউ থাকে। তো লোকটি আর কিছু না ভেবে ভিতরে ঢুকে 2nd ফ্লোরে উঠেই দেখে সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি ওনাকে বলেন আসুন, আপনারই তো আসার কথা ছিল। তো এই লোকটি ওনার পেছন পেছন হাঁটতে থাকে। এবার লোকটি তাকে ঘরে ঢুকতে বলে। ঘরে ঢুকে সে দেখে ঘরটি ঘুটঘুটে অন্ধকার এবং কোনো রকমের বাইরের আলো ঘরে ঢুকছে না। এবার সেই লোকটি ঘরে এসে অন্ধকারে কোথায় যেন উধাও হয়ে যায়। এবার লোকটি দেখে সেখানে একটি লোকের ছবিতে মালা দেওয়া আছে। তো ভালো করে দেখলে সে দেখতে পায় যে এই সেই বৃদ্ধ লোক যে তাকে এখানে আসার জন্য অ্যাড্রেস দিয়েছিলেন। তো সে ভাবে হয়তো তিনি মারা গেছেন, তাই তার ফটোতে এভাবে মালা দেওয়া আছে। তো এবার এই ভাবতে ভাবতে হঠাৎ সে দেখে সামনে সেই লোকটি দাঁড়িয়ে আছে এক গ্লাস জল নিয়ে। লোকটি তাকে বলছে নিন জল খান। তো সে জলের গ্লাসটি নিয়ে ওনাকে বলতে যাবে যে খুব গরম করছে, ফ্যানটা চালালে ভালো হতো। কিন্তু তার কিছু বলার আগেই লোকটি ফ্যান অন করে বলে খুব গরম পড়েছে। তো এবার এই লোকটি তাকে বলে যে লাইটগুলো অন করুন, খুব অন্ধকার তো ঘরের ভেতরে। তো তখন লোকটি বলে যে না না, লাইটগুলো খারাপ হয়ে গেছে, লাইট অন করা যাবে না। এবার সেই লোকটি তার পাশে একটা বেডে বসে। এবার এই লোকটির মনে হয় যে এখানে কিছু না কিছু তো অস্বাভাবিক হচ্ছেই। তো এই লোকটি সেই লোকটিকে প্রশ্ন করে যে ফটোটা ওটা কে? তখন লোকটি বলে ওটা আমার বাবা, তিনি মারা গেছেন। উনি তো আপনাকে এখানে আসতে বললেন তাই না? তো কথা বলতে বলতে হঠাৎ লোকটির চোখ যায়
সেই লোকের পায়ের দিকে। সে দেখে তার পা দুটো উল্টো। এবার তার শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যায়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই লোকটি মানে যে টিউশন টিচার, তার গলায় একটি মাদুলি ছিল। তো সেই লোকটি একটা মুচকি হাসি দিয়ে তাকে বলে, মাদুলিটা খুলুন। এই শুনে লোকটি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে জোরে তার মাদুলিটি চেপে ধরে এবং গেটের হাতল টেনে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। এবার সে তাড়াহুড়ো করে নিচে নামতে যাবে, এমন সময় সে দেখে সেই লোকটির সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, যার চোখ বাইরে ঠিকরে বেরিয়ে এসছে এবং জিভ বেরিয়ে আছে মুখ থেকে। এই দেখে লোকটি এক বিকট চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে জনা পাঁচেক লোক দাঁড়িয়ে আছে। এবার একটি লোক তাকে জিজ্ঞাসা করে যে, মশাই আপনি এখানে কি করছেন? তো লোকটি তাদের সব কথা খুলে বলে। এবার তখন লোকটি বলে যে, আপনি যেটা বললেন সেটা যদি সত্যি হয় তবে এটি খুব ভয়ানক ঘটনা, কারণ যার কথা আপনি বলছেন তিনি 3 বছর আগে মারা গেছেন এই ফ্ল্যাটে ফাঁসি দিয়ে, এবং তার বাবা তার ফাঁসির জন্য অনেকটা আতঙ্কিত হয়ে তিনিও মারা যান। এই কথা শুনে লোকটির ভয়ে শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। সে সেখান থেকে উঠে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসে এবং পরের দিন একটি তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে গিয়ে সব কথা খুলে বলে। এরপর তান্ত্রিক তাকে বলে যে সেদিন সেই মাদুলিটা থাকার জন্য সেই প্রেতাত্মা তাকে কিছু করতে পারেনি, তবে যদি সে মাদুলিটি না থাকতো তবে সে তার অনেক বড় ক্ষতি করে দিত। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে, সাউন্ড রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 50। তো এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা। আশা করি আজকের এপিসোডের প্রথম ঘটনাটি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করো আজকের এপিসোড, কমেন্ট লিখে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো গল্পগুচ্ছ, শেয়ার করো এপিসোড নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলো না যে আজকের এপিসোডের ফার্স্ট ঘটনা তোমাদের কেমন লাগলো। তো এই এপিসোডটি আসছে অনেক দিন বাদে, কারণ আমার খুব শরীর খারাপ হয়েছিল কদিন, আর আমার স্কুলে এক্সামও চলছিল, তার কারণে আমি প্রেজেন্ট থাকতে পারিনি ইউটিউবে অনেক কদিন। তবে হ্যাঁ, আবার ব্যাক চলে এসেছি, আমি এবার কন্টিনিউ করব, চেষ্টা করছি। তো এভাবে পাশে থাকো তোমরা। আজকে যেমন আমরা এপিসোড 50-তে এসে পৌঁছেছি, এভাবেই ফিউচারে আমরা এপিসোড 100-এ এসে পৌঁছবো এবং 100তম এপিসোড আমরা ক্রস করব খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই সেটা হতে চলেছে। এভাবে তোমরা পাশে থাকো, এভাবে সাপোর্ট করতে থাকো আমাদের গল্পগুচ্ছ চ্যানেলটিকে। আর যারা নতুন তারা গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশানে অন করে দিও। আর যদি তোমরা চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা, অথবা তোমাদের লেখা কোনো গল্প, অথবা তোমাদের জানা কোনো এক্সপিরিয়েন্স বেসড ঘটনা তোমরা গল্পগুচ্ছতে শেয়ার করতে যদি চাও, তবে তা মেল করে পাঠিয়ে দাও আমাদের কাছে স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা মেলের মাধ্যমে। আমাদের ঘটনা পছন্দ হলে অথবা গল্প পছন্দ হলে অবশ্যই আমরা পড়ে শোনাবো। তো আর বেশি কথা না বলে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে, সাউন্ড রয়েছে সরদা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 50-র সেকেন্ড ঘটনা। তো এই ঘটনাটি কালেক্ট করা সেই ইউটিউব অডিও প্লে স্টেশন থেকে। তো যেভাবে ঘটনাটি শুনেছি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি আজ থেকে প্রায় অনেক দিন আগেকার। এটি একটি গ্রাম বাংলার ঘটনা। আমি ঘটনাটি শুনি আমার কাকুর কাছ থেকে। তো কাকু যেভাবে বলেছেন ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমাদের গ্রামের বাড়ির জায়গাটা পুরোপুরি গ্রাম ছিল। তো সেখানে গ্রাম থেকে একটু দূরে একটি বড় বট গাছ ছিল। তবে সেই বট গাছটি ভালো ছিল না, কারণ সেখানে অনেকেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করত। অনেকে নাকি রাতের বেলা সেখানে কোনো কালো অবয়বকে দেখতে পেয়েছে, আবার অনেকে নাকি সেখান দিয়ে ফিরবার সময় নুপুরের আওয়াজ পেয়েছে। তো এমনই একদিন আমি শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। বেশ রাত হয়েছিল,
জমির আল পার করে সেই বট গাছের সামনে দিয়ে আমার বাড়ি যেতে প্রায় 10 মিনিট লাগে। তো আমি জমির আল পার করে যেই সেই বট গাছটির সামনে এসেছি, সেই আমার গোটা শরীর কেমন যেন ভারী ভারী হতে থাকে। আমি আর বেশি দেরি না করে হাঁটতে থাকি সামনের দিকে। তখনই আমার পেছন থেকে ডাক আসে, ভাই বিমল, থাম থাম। পেছন ঘুরে দেখি অমলদা তড়িঘড়ি করে আসছে। এবার আমার মনে একটু সাহস জাগলো। অমলদা আমার বাড়ির পাশেই থাকে। তাকে দেখে আমার মনে একটু সাহস জাগলো। অমলদা আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই, এত রাতে কোথা থেকে ফিরছিস? আমি বললাম, আরে দাদা, শহরে কাজে গিয়েছিলাম, কাজ শেষ করে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। তো তুমি এত রাতে এখানে কি করছো? অমলদা উত্তর দেয়, ভাই, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে রে। তোর বৌদি আর একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। আমি শুনে অবাক হয়ে বলি, তোমার বিয়ে করা তো কেবল 3 মাস হয়েছে, আর এর মধ্যেই এমনটা কি করে হলো? অমলদা উত্তর দিল, জানি না ভাই। তোর বৌদি এই চিঠিটা রেখে গেছে, যার মধ্যে লেখা আছে, আমার বাবা মা জোর করে আমার বিয়ে তোমার সাথে করিয়েছিল, তবে আমার অন্য একজনের সাথে 6 বছরের সম্পর্ক ছিল। তাই আমি আজকে আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তো এই শুনে আমি খুব অবাক হই এবং কষ্টও লাগে অমলদার জন্যে। তখন আমি অমলদাকে বলি, মন খারাপ করো না অমলদা, যার যেখানে যাওয়ার সেটা চলেই গেছে, সেটা নিয়ে আর বেশি ভাবলে হবে না, তুমি চলো এখন। এবার আমরা দুজনেই হাঁটতে হাঁটতে প্রায় আমাদের বাড়ির কাছে পৌঁছে যাই। এমন সময় দূর থেকে কান্নার আওয়াজ আমার কানে পড়ল। আমি কাছে গিয়ে দেখি একটি মৃতদেহ মাটিতে শুইয়ে রাখা আছে, যেটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া রয়েছে। যখন আমি তার মুখটি দেখি, সেই মুখ দেখে আমার ভয়ে শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। এই যে আর কেউ নয়, এটা তো অমলদা। এবার আমার বাবার কাছে গিয়ে সব কথা শুনি। অমলদার স্ত্রী পালিয়ে যাওয়ার দুঃখে সে সেই বড় বটগাছটির কাছে গিয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। এই শুনে আমি একটা জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ি। পরের দিন সকালে জ্ঞান ফিরলে আমি সবাইকে কাল রাতের ঘটনা খুলে বলি। তারপর আমার বাড়ির লোক আমাকে একটি ওঝার কাছে নিয়ে যায়। ওঝা জলপড়া দিয়ে বলে, সে সদ্য মৃত লোকের আত্মার নজর লেগেছিল আমার উপর, তবে এই জলপড়া খেলে সেটি কেটে যাবে। এরপর আমি মাঝে মাঝে স্বপ্নে অমলদাকে দেখতাম, যে কিনা আমার স্বপ্নে এসে আমাকে বলতো, তোকে আমি নিয়ে যাব আমার সাথে। তবে অমলদার শ্রাদ্ধ হওয়ার পর তাকে আমি আর দেখতে পাইনি। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরর অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে। সঙ্গে রয়েছে সৌরভ দা, গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছিলেন গল্পগুচ্ছ এপিসোড 50-র সেকেন্ড ঘটনা। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা। আশা করি আজকের এপিসোডের ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে, ভয় পেয়েছে আশা করি আজকের এপিসোডের ঘটনা আপনাদের। তো লাইক করতে ভুলবেন না আজকের এপিসোড, কমেন্ট লিখে জানাতে ভুলবেন না কে কোথা থেকে শুনছেন গল্পগুচ্ছ, আর কোন ঘটনাটি আপনাদের বেশি ভালো লাগলো সেটিও কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। আজকে আমরা 50তম এপিসোডে এসে দাঁড়িয়েছি এবং আশা করি আপনাদের সাথে থাকায়, আপনাদের পাশে থাকায় আমরা একদিন 500তম এপিসোড ক্রস করব, এই আশা রেখে আমরা সামনে এগোতে থাকবো। আর শেয়ার করবেন এপিসোড নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, যাতে তারাও আমাদের গল্পগুচ্ছর ঘটনাগুলো শুনে এন্টারটেইন হতে পারে। আর একটি কথা বলে দেবো যে গল্পগুচ্ছর ঘটনা কিন্তু কোনো রকমভাবেই কোনো রকম ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদুকে সাপোর্ট করে না। গল্পগুচ্ছর কাজ নতুন নতুন ধরনের ঘটনা অথবা গল্প কালেক্ট করে অডিয়েন্সকে শোনানো এবং সকলকে এন্টারটেইন করা। গল্পগুচ্ছর প্রত্যেকটি ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেইন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। দেখা হচ্ছে একদম নেক্সট এপিসোডে, এপিসোড 51-এ। আশা করি এপিসোড 51-এ আমরা শ্রীতমাদের বলার একটি ঘটনা রাখতে পারবো। শ্রীতমাদের শরীর এখন অনেকটাই ভালো হয়েছে, সুস্থ হয়েছে তিনি আগের থেকে। তো শ্রীতমাদের সুস্থতা কামনা করব এবং শেষ করছি আজকের এপিসোড এখানেই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো গল্পগুচ্ছ।